বেশি ব্যাখ্যার দিকে সময় দিচ্ছি না, মূল কথায় আসছি। যখন বিয়ে হয়ে গেল স্বামী স্ত্রীর, বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর ঘরে যখন প্রথম প্রবেশ করলো স্বামী, হাদিসে যেটা বোঝা যায় যে স্ত্রী যাবে বাসর ঘরে আগে। হাদিসের ইঙ্গিত কিন্তু এমনটি যে স্ত্রী যাবে বাসর ঘরে আগে, বা কোনো হাদিসে স্বামীর কথা আসতে পারে। তো স্বামী স্ত্রীর প্রথম কাজ বাসর ঘরে স্বামী স্ত্রীর মাথার অগ্রভাগ বা চুলের গোড়ালি এই জায়গায় হাত দিয়ে একটা সুন্দর দোয়া আছে, সেই দোয়াটা বলবে। যে কোনো সালাফি মানহাজের লেখকের দোয়ার বইগুলো আপনি দেখেন, বইগুলোতে পাবেন। স্ত্রীর মাথায় হাত দিয়ে বা চুলের অগ্রভাগে হাত দিয়ে, চুলের গোড়ালিতে হাত দিয়ে দোয়াটা বলবে। মূলত দোয়াটাতে কল্যাণ চাওয়া হয়েছে এবং তার অকল্যাণ থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া হয়েছে। প্রথম কাজ এটি। দ্বিতীয় কাজ, স্বামী স্ত্রীর, স্বামী সামনে স্ত্রী পিছনে 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করে মন খুলে স্বামী স্ত্রী আল্লাহর কাছে প্রার্থনা করবে। 2 জন অপরিচিত নারী এবং পুরুষ একত্রিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে কবুল করেছে, গ্রহণ করেছে, প্রথম জীবনে পদার্পণ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বরকতের দোয়া করে এরপরে তারা সাংসারিক জীবনে, তাদের দাম্পত্য জীবনে বা যে পর্যায়ে যেতে চায় যাবে। সম্মানিত উপস্থিতি, এখন যে কথা আপনাকে বলতে চাই যে স্বামী বাসর ঘরে গিয়ে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া বলবে, স্বামী স্ত্রী 2 জনে 2 রাকাত সালাত আদায় করবে। অথচ আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনার ওই বাড়িতে যে ধরনের সাউন্ড বক্স এবং গান চলছে, সেখানে শয়তানের আখড়া হয়ে আছে, কোথায় সালাত পড়বে সে? আজকে বোঝা যায় না, চেনা যায় না, জানা যায় না যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে বাড়ি হিন্দু না মুসলিম, একাকার হয়ে গিয়েছে। আপনার বাড়ি থেকে হিন্দুর বাড়িতে পরিণত করেছেন, গান বাজনার অনুষ্ঠানে পরিণত করেছেন। কোথায় বাসর ঘরে তারা দোয়া কালাম করবে, আল্লাহর কাছে দুটি প্রার্থনা করবে, সুযোগ কি আছে? সম্মানিত উপস্থিতি, অথচ গান বাজনা হালাল না হারাম? স্পষ্ট হারাম। কোন মুসলিম পরিবারে বিয়ে অনুষ্ঠানে গান বাজনা হতে পারে না। গান বাজনা যে মুসলিম পরিবারের বিয়ে হতে পারে না। এই সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি ডাস্টবিনে নিক্ষেপ না করতে পারলে জাতি আদর্শ করা যাবে না। যে পরিবারের বিয়ে শুরু হয়েছে গান বাজনা দিয়ে, সেইখান থেকে আপনি একজন ভালো কিছু আশা করবেন কি করে? শেখ ইবনে তাইমিয়ার মতো একজন মাহের আলেম আশা করবেন কি করে, যেখানে আপনার শুরু হয়েছে গান বাজনা দিয়ে দাম্পত্য জীবন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এরপরে যখন দাম্পত্য জীবনে গেলেন, দাম্পত্য জীবনে যাওয়ার পরে মিলিত হবে, তখন বিশেষ একটি দোয়া আছে, সেই দোয়াটি বলতে হবে। যেই দোয়াটিতে শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে, শয়তানের কুমন্ত্রণা বা শয়তানের কুপ্রভাব থেকে আশ্রয় চাওয়া হয়েছে, এবং আল্লাহ যে পরবর্তী প্রজন্ম দিবেন, যে বরকত দিবেন উভয়ের মিলনে, এই বরকতটা যেন কল্যাণ করা হয় চাওয়া হয়েছে। যদি ওই দোয়াটা না বলা হয়, ওই দোয়া যদি না বলা হয়, তাহলে বোঝা গেল শয়তান থেকে আশ্রয় চাওয়া মানে শয়তানের সম্পৃক্ততা আছে। ওই লোকগুলোই তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়িতে হামলা চালাবে, ওই লোকগুলোই তো ভোলার মসজিদ ভেঙে দিবে, ওই লোকগুলোই তো ফরিদপুরের সালথার মসজিদ ভেঙে দিবে। সম্মানিত উপস্থিতি, কারণ শয়তানের প্রভাব জন্ম থেকে রয়েছে এইগুলোর উপরে। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ পরিবার কিভাবে হবে, সন্তান কিভাবে গড়ে তুলবেন, এই থিম 1500 বছর আগে দিয়েছেন। যদি বাস্তবায়ন করি, জাতি ভালো হতে বাধ্য ইনশাআল্লাহ। এরপরে যখন সন্তান জন্মগ্রহণ করলো, তখন দায়িত্ব পিতামাতার বেড়ে গেল, উভয়ের দায়িত্ব অনেকাংশে বেড়ে গেল। সন্তান জন্মগ্রহণ করার পরে প্রথম যে কাজটি এসে দাঁড়াবে, প্রথম যে কাজ এসে দাঁড়াবে, সেই কাজ হচ্ছে তাহনিক করা। তাহনিক করা বলতে ছোট বাচ্চা নবজাতক শিশুকে যে কোনো একজন দিনদার, পরহেজগার, তাকওয়াশীল আলেম ব্যক্তির কাছে নিয়ে গিয়ে তিনি মিঠাই জাতীয় কোনো জিনিস, অবশ্য হাদিসে খেজুরের কথা রয়েছে, খেজুর চিবিয়ে একদম নরম করে তার জন্য উপযুক্ত করে
এই মুখ থেকে বের করে খেজুরটা তার জিহ্বাতে, ওই বাচ্চার জিহ্বাতে লাগিয়ে দিবেন এবং তার জন্য বরকতের দোয়া করবেন। এইটি হচ্ছে পিতামাতার একটা দায়িত্ব, কর্তব্য। যে হাদিসটি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, 4150 নম্বর হাদিস, তারপরে 4151 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাচ্চাকে নিয়ে আসা হতো, ছোট শিশুকে নিয়ে আসা হতো, তখন তিনি তাহনিক করতেন এবং দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করেন, পথিমধ্যে জন্মগ্রহণ করেছিলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে। মদিনায় প্রথম মুসলিম শিশু হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে যখন নিয়ে যাওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করলেন, খেজুর চিবিয়ে তার মুখের মধ্যে দিয়ে বরকতের দোয়া করলেন। সম্মানিত উপস্থিতি, দেখুন তো আপনার আমার ছেলের সেই তাহনিক কি হয়েছে? আপনার ছেলেরও হয়নি, আপনার নিজেরও হয়নি। পুরো একটা সুন্নাত থেকে দূরে রয়েছে। পিতামাতার যে একটা কর্তব্য সন্তানের উপরে, এই কর্তব্য আমরা পালন করিনি। শতকরা যদি বলি 98% মুসলিম এটা পালন করিনি, তাহলে মনে হয় ভুল হবে না। এইখানে যারা আছি, যাদের সন্তান রয়েছে, যদি বলি 95% যারা উপস্থিত রয়েছি, প্রায় 90-95% মুসলিম আমাদের সন্তানের বিষয়ে তাহানিক করিনি, তাহলে মনে হয় ভুল হবে না। ইল্লা মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহানিক করার ব্যবস্থা করবেন আলেম ওলামাকে দিয়ে, পরহেজগার দিনদার তাকওয়াশীল ব্যক্তিকে দিবেন। এটা কর্তব্য, পিতামাতার দায়িত্ব আদর্শ সন্তান গঠন করার জন্য। এরপরে 2 নম্বর দেখুন, 3 নম্বর, প্রথম গেল পাত্রী নির্বাচন এবং প্রাসঙ্গিক, দ্বিতীয়ত আসলো তাহানিক করা, তৃতীয়ত আসলো মা যতবার সন্তানকে স্তন পান করাবেন, দুধ পান করাবেন, প্রত্যেকবার জোরে বলবেন বিসমিল্লাহ। যে বিসমিল্লাহ শব্দটি যেন বাচ্চার কর্ণকুহরে পৌঁছে যায়। মা বলবেন বিসমিল্লাহ, সন্তান খাচ্ছে, স্তন পান করছে, দুধ খাচ্ছে, আর বিসমিল্লাহ বলবে কে? মা। এই বারবার সন্তান, একটা শিশু কথা ফুটে মূলত বাচ্চার কথা ফুটে মায়ের কথা থেকে। মা যে কথা বলে এইটা তার মধ্যে মানে কর্ণকুহরে ঢুকে যায়, বারবার এই কথা থেকে সে একসময় কথা বলে। যেসব কারণে বলা হয় মাতৃভাষা, তার জন্য এটা একটা কারণ। পিতৃভাষা বলা হয় না, মাতৃভাষা বলা হয়। এরপরে একজন নৃপেন ভৌমিক, একজন অমুসলিম লেখক একটা বই লিখেছেন, স্মৃতি বিস্মৃতি। তিনি তার ওই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন বেশ কয়েকটা ঘটনা, যে কথা কিভাবে আসে, কথা কিভাবে শিখে একটা ছেলে, একটা মেয়ে, একটা শিশু, এই নিয়ে গবেষণা চালিয়েছিলেন। তার মধ্যে একটা শিশু যখনই জন্মগ্রহণ করলো, এই শিশুটিকে নিয়ে চলে যাওয়া হলো, এই শিশুটিকে ভিন্নভাবে লালন পালন করা হলো, কয়েকজন তার জন্য নার্সের ব্যবস্থা করা হয়েছিল, এবং নিষেধ ছিল যতক্ষণ ওই ঘরে তারা থাকবে, ঢুকার পরে একদম বের হওয়া পর্যন্ত ওই ঘরে কোনো সাউন্ড হবে না, কোনো কথা বলতে পারবে না। এইভাবে প্রায় 7-8 বছর পর্যন্ত, আর একটা শিশুর ক্ষেত্রে 12 বছর পর্যন্ত তাকে কোনো কথা শুনতে দেয়নি। 12 বছর পরে যখন, বা 8-9 বছর পরে যখন তাকে মানুষের মাঝে ছেড়ে দেওয়া হলো, ও আর কথা বলতে পারেনি। ওর কথা বলার যে সেল, এই সেলটা নষ্ট হয়ে গেছে, কারণ এই কথা কানের মধ্যে ঢুকে ঢুকে ও কথা শিখে। এটা আধুনিক বিজ্ঞান বলছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে গিয়ে আমি পিছনে গিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখনই তাকে দুধ পান করাবে, ইন্না শায়াতান ইস্তাহিল্লুত তুআম আন লা ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে যখন কোনো খাবারে, কোনো খাদ্য খাওয়াতে বিসমিল্লাহ বলা হয় না, তখন শয়তান সেখানে অংশগ্রহণ করে। এতে বোঝা যায় যে বাচ্চা দুধ পান করছে, স্তন পান করছে, অথচ বিসমিল্লাহ বলা হয়নি, তাতে শয়তান বাচ্চার সাথে খাচ্ছে, শয়তান অংশগ্রহণ করেছে। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, 4160 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে সন্তানকে দুধ পান করার সময়, স্তন পান করানোর সময় বিসমিল্লাহ বলতে হবে।